হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য সিম্পল সেন্টেন্সের উপরে আমরা ট্রান্সলেট করবো। দেখো খুব সাধারণভাবে আমরা এই বাক্যগুলো যেগুলো আমরা অনবরত ব্যবহার করি বাংলাতে, কিন্তু আমরা কি করব, আজ থেকে এই ধরনের বাক্য আমরা কি করব, ইংলিশে তৈরি করব। দেখো এখানে কি, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমি বাইরে গিয়েছিলাম। যদিও বৃষ্টি হচ্ছিল তবু আমি বাইরে গিয়েছিলাম। যদিও সে অসুখী তবুও সে আত্মহত্যা করবে না। অসুখী তবুও সে আত্মহত্যা করবে না। যদিও তিনি ধনী তবুও তিনি সুখী নন। দেখো এই বাক্যগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমরা জানি এই যে যদিও, এর ইংলিশটা আমরা অলরেডি জানি। কি জানি না, অলদো। অলদো অলদো বলতে কি, যদিও। তাহলে এখানে কি, যদিও বৃষ্টি হচ্ছিল। এবার এই যে অলদোটা আমরা প্রত্যেকবার বাক্যের প্রথমে ব্যবহার করব। তারপরে যেমন সিম্পল সেন্টেন্সে একটা বাক্য গঠন হয়, সাধারণত আমরা কি করি না, প্রথমে সাবজেক্ট ব্যবহার করি, তারপরে কি এইচভি অর্থাৎ হেল্পিং ভার্ব যদি থাকে হেল্পিং ভার্ব ব্যবহার করি, না হলে কি করি না এমভি প্লাস অবজেক্ট বা আদার্স। ওকে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স। যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তাহলে এখানে হচ্ছিল পাস্ট টেন্সে। যদিও বৃষ্টি হচ্ছিল, তাহলে অলদো যদিও বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং। দেখো এখানে কি, এই যে বৃষ্টি হচ্ছিল একটা অনবরত সময়, কিছু সময় ধরে চলছিল। আমরা জানি যে কোনো কাজ কিছু সময় ধরে চলা সেটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এবার যদি বর্তমানে হয় তখন প্রেজেন্ট হয়, অর্থাৎ অ্যামিজারের মধ্যে যখন একটা বসে। আর যদি পাস্টে হয় তখন আমরা ওয়াজ আর, এটা যেহেতু পাস্ট টেন্সে আমরা ওয়াজ আর ওয়ারের মধ্যে যখন একটা বসালাম, তাহলে এটা হচ্ছে জানি বৃষ্টি হচ্ছিল, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমি বাইরে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা এই যে যদিও তবুও, এর জন্য শুধুমাত্র অলদো ব্যবহার করলেই জাস্ট হয়ে যাবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা কি করছি না, হয়ে গেল কমা দেওয়ার পরে কি, আমি বাইরে গিয়েছিলাম। তাহলে কে গিয়েছিল, আমি। তাহলে আই গো মানে যাওয়া, আর এর পাস্ট ফর্মটা করতে হবে ওয়েন্ট আউট। ওকে, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। যদিও সে অসুখী, তাহলে কি অলদো, যদিও সে অসুখী, তাহলে যদিও সে অসুখী, হিজ আনহ্যাপি, আনহ্যাপি। এবার কমা, তারপরে কি, অলদো হিজ আনহ্যাপি, যদিও সে অসুখী তবুও সে আত্মহত্যা করবে না। সে এই যে আত্মহত্যা করবে না, আমরা এটা ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করব। যেহেতু নেগেটিভ আছে আমরা ওন্ট ব্যবহার করব। উইল থেকে এখানে ওন হয়ে যায়, ওন্ট কমিট সুসাইড। ওকে, সুসাইড। যদিও তিনি ধনী তবুও তিনি সুখী নন। তাহলে একইভাবে অলদো তিনি ধনী, তাহলে তিনি হয় ধনী, হি ইজ রিচ, তাহলে তবুও তিনি সুখী নন, হি ইজ। ওকে, যদিও সে কাছাকাছি বাস করে তবুও আমি কমই দেখা পাই। তাহলে এখানে কি, অলদো যদিও হি বাস করে, হি লিভস, এখানে এস যুক্ত করব, লিভস বাস করে। তার এখানে কেন, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত করছে। এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। আর হি লিভস, সে বাস করে, হ্যাঁ কাছাকাছি, নিয়ার বাই, কাছাকাছি। তবু আমি কমই দেখা পাই, আই রেয়ারলি হিম। ওকে, তাহলে কি, হি লিভস নিয়ার বাই, সে কাছেই বসবাস করে,
আই রেয়ারলি, আমি খুব কমই, এই যে রেয়ারলি মানে খুব কমই বা কম। সি হিম, সি হিম, কমই দেখা পাই। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ভালোভাবে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।